বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরিস মল্লিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতকাল মানেই সবজি, পিঠাপুলি, ঘোরাঘুরি, এই সময়টা খুবই আমি উপভোগ করি। যদিও আমার শীতকালটা খুব একটা পছন্দ না, কিন্তু তারপরও আমি বিভিন্ন ধরনের পিঠাপুলি, বিভিন্ন সবজির রেসিপি করতে এগুলো আমার বড্ড ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের মাঝে সবজি নুডলস কীভাবে বানাতে হয় সেটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমি আমার হাতের কাছে যে সমস্ত সবজিগুলো ছিল সেইগুলো নিয়ে আমি আজকে নুডলসটা রান্না করে নিব। তো প্রথমে আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন স্প্রিং, বাঁধাকপি, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং গাজর কুচি। তো আমি এখন নুডলসটা সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় ফ্রাই প্যানে পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 প্যাকেট কোকোকোলা স্টিক নুডলসটা নিয়েছি। পানিটা গরম হয়ে গেছে, এবার আমি নুডলসটা সিদ্ধ করে নিব। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নর্মাল পানি দিয়ে নুডলসটা ধুয়ে নেব ভালো করে। নুডলসটা রান্না করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে তারপরে এখানে আমি গাজর কুচিটা অ্যাড করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এরপর ক্যাপসিকাম কুচিটা আমি দিয়ে দিব। তারপর আমি একটু ভালো করে নেড়ে দিয়ে এখানে আমি সয়া সসটা অ্যাড করে দিচ্ছি। এরপর একটু নেড়ে দিয়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি ডিমটা এবার সবজির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি আবারও সবজির সাথে একসাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, অনিয়ন স্প্রিং দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু হালকা করে নেড়ে দিয়ে এর ভিতরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে আমি সিদ্ধ করা নুডলসগুলো এর ভিতরে এখন আমি দিয়ে দিব। এরপর আমি নুডলস এবং সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আমার নুডলস রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুবই টেস্টি এবং মজাদার হেলদি উপায়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।